ট্রাম্পকে ফোন করলেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো। বললেন, আমি এই পুরস্কারটি আপনার সম্মানে গ্রহণ করছি। প্রকৃতপক্ষে এটা আপনারই প্রাপ্য। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় একথা জানান ট্রাম্প। সাংবাদিকদের ট্রাম্প জানান, ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো তাকে ফোন করে জানান তার সম্মানেই তিনি নোবেল পুরস্কার গ্রহণ করেন। রসিক ভঙ্গিতে ট্রাম্প বলেন, তবে আমি বলিনি পুরস্কারটা আমাকে দিয়ে দিন, আমি বললে হয়তো দিয়ে দেবেন। তিনি আরও বলেন, মাচাদো হয়তো ভেবেছেন ভেনেজুয়েলার সংকটময় সময়ে আমি তাদের নানাভাবে সহায়তা করেছি। আমি খুশি, কারণ আমি লাখো মানুষের জীবন রক্ষা করতে পেরেছি, এমন মন্তব্য করেন ট্রাম্প। গত কয়েক মাস ধরে শান্তিতে নোবেলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ট্রাম্পের নাম আলোচনায় থাকলেও চূড়ান্ত তালিকায় স্থান পাননি তিনি। তবে এই সিদ্ধান্তে জানিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুং বলেন, নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে প্রাধান্য দিয়েছে। তার দাবি, শান্তি চুক্তি ও মানবজীবন রক্ষায় ট্রাম্পের ভূমিকা অতুলনীয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প নিজেকে শান্তির প্রতীক হিসেবে প্রচার করেন। তবে কমিটি জানায় তারা প্রচারণা নয়, সাহসী মানবাধিকার রক্ষকদের স্বীকৃতি দিয়েছে। নোবেল কমিটির চেয়ারম্যান ইয়ার্গেন ওয়াতনি ফ্রিনেস বলেন, যখন স্বৈরাচারীরা ক্ষমতা দখল করে তখন যারা ভয় না পেয়ে রুখে দাঁড়ান তারাই প্রকৃত শান্তির দূত। তিনি বলেন, মাচাদোর অবস্থান লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে, যা রাজনৈতিক প্রচারের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ।